Welcome to the Demon Land. অলরাইট, সো হ্যালো এভরিওয়ান। আমি অনেক দিন ধরে সার্চ করছিলাম এই ব্যাপারটা যে এই গেমের কোনো বেঙ্গলি গাইড আছে কি না, লাইক বাংলায় কোনো গাইড ডেডিকেটেড বা এ ধরনের কিছু আছে কি না। বাট রিসেন্ট সার্চ করে আমি বুঝতে পারলাম যে কোনো বাংলা গাইড নেই। তো ভাবলাম কেন না আমি বাংলা গাইড বানাই, হিন্দি গাইড বানাচ্ছি, ইংরেজি গাইড বানাচ্ছি, বাংলা কেন না। তো আজকে ভিডিওর টপিকটা এরকমই যে স্টার্ট করার জন্য একদম পারফেক্ট, লাইক বিগিনার্স গাইড বানাবো আমি। সো বেসিক্যালি আমাদের ভিডিওর আজকের টপিকটা বিগিনার্সদের জন্যই, লাইক কীভাবে তুমি গেমটা শুরু করবে, তোমার কী কী বেসিক জিনিস জেনে রাখা দরকার এই সম্পর্কে। আর অফকোর্স আমার ভিডিও ফ্রি টু প্লে প্লেয়ার্সদের জন্যই। তো তুমি যদি ফ্রি টু প্লে হয়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখে তোমার অনেক বেনিফিটস হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো গেমে ঢোকার সাথে সাথেই যেটা তোমার করা উচিত সেটা হচ্ছে তোমার যে অ্যাকাউন্ট সেটাকে লিঙ্ক করা উচিত আর্ক গেমের সাথে। আমি প্রেফার করি আর্ক গেমের সাথে করার জন্য। গুগল আর ফেসবুকের অপশানও আছে। আবার যদি তুমি গেমে পেমেন্ট করতে চাও তাহলে তুমি ফোন নম্বরের সাথেও লিঙ্ক করতে পারো, বাট অ্যাকাউন্ট লিঙ্ক করাটা খুব ইম্পর্টেন্ট, যাতে পরে গেমের অ্যাকাউন্টটা সেফ হয়ে যায়, লাইক গেমের অ্যাকাউন্টটা হারিয়ে না যায় বা ডিলিট না হয়ে যায়। এই জন্য অলসো তুমি যদি লিক করো গেমটাকে তাহলে গেমে ঢোকার সাথে সাথে তুমি রিওয়ার্ডস পাবে অ্যাকাউন্ট লিঙ্কিংয়ের জন্য, সেপারেটেড রিওয়ার্ডস হয়, তো সেটাও একটা বেনিফিট। এরপর আমরা চলে যাব গেমে ঢুকে কীভাবে সার্ভার জয়েন করতে হয়। ফার্স্ট অফ অল তো তোমাকে একটা হোয়াইট কালারের বারের মধ্যে একটা নম্বর লেখা থাকবে গেমে ছোট করে, গেমের একদম মাঝখানে। তো ঢোকার সাথে সাথে তুমি ওটা দেখবে, ওটার মধ্যে তুমি ক্লিক করলে তুমি একটা গোটা চার্ট আনলক করবে, লাইক এখানে একটা বড় চার্ট দেখাবে, সেই চার্টে অনেক নম্বর লেখা থাকবে। তোমাকে সেই নম্বরটা চেক করতে হবে, যেটা একটা গ্রিন লেবেল দেওয়া থাকবে ছোট, সেই ছোট লেভেলের মধ্যে ছোটো ছোটো অক্ষরে নিউ লেখা থাকবে। তো সেই সার্ভারটা তোমাকে জয়েন করতে হবে নম্বর দেওয়া। সেটা জয়েন করার পরে তোমাকে করতে হবে স্টোরি মোড। তো স্টোরি মোড করে তোমার লেভেল 17 আনলক করতে হবে। অলসো এই গেমের স্টোরি মোডকে বলা হয় মেন কোয়েস্ট, যেটাকে তোমার কমপ্লিট করলে তুমি লেভেল 70-তে আরামসে পৌঁছে যাবে। পৌঁছানোর পর তুমি কোথায় পৌঁছে যাবে, তুমি পৌঁছে যাবে সোফিলা সিটিতে। সোফিলা সিটিতে যাওয়ার পরে তোমার ওয়ার্ল্ড চ্যাট অপশান আনলক হয়ে যাবে। ওয়ার্ল্ড চ্যাট অপশান আনলক হয়ে যাওয়ার পরে তুমি সেখানে চ্যাটে জিজ্ঞেস করতে পারবে আশেপাশের প্লেয়ারদেরকে যে এই সার্ভারটা নতুন রিলিজ সার্ভার কিনা। অবশ্যই ইংলিশে জিজ্ঞেস করো, কারণ এই গেমটা একটা গ্লোবাল গেম, এখানে সবসময় যে বাংলা প্লেয়ার্সরা বা হিন্দি প্লেয়ার্সরা থাকবে এটার কোনো গ্যারেন্টি নেই। তো ইংলিশে জিজ্ঞেস করলে কি হয়, ওরা দেখে পড়ে তোমাকে উত্তর দিতে পারে। অবশ্য এখানে একটা ট্রান্সলেটরও আছে, তো বাংলাতে লিখলেও সেটা হয়তো ট্রান্সলেট হয়ে যায়। বাট আমি যখন বাংলা কিবোর্ড ইউজ করে লিখতে গেছিলাম তখন খুবই অগোছালো হয়ে গেছিলো, ট্রান্সলেশনও ভালো আসেনি। তো আমি ইংলিশে প্রেফার করব। যেরকম দেখতে পাচ্ছ আমি এখানে ডেমনস্ট্রেশনের জন্য লাগিয়েছি নিজে চ্যাট করে। তো যদি তুমি দেখো তারা বলছে যে এটা আজকে রিলিজ সার্ভার নয় বা বেশ 2-3 দিন হয়ে গেছে সার্ভারটার, তাহলে তোমার কি করা উচিত, তোমার সার্ভারটাকে লিভ করে দেওয়া উচিত ইমিডিয়েটলি। লিভ করার পর তোমার রোজ ওই লিস্টের ওপর নজর রাখা উচিত যে কবে একটা নতুন সার্ভার আসছে। নর্মালি সোমবার নাগাদই চলে আসে, বাট কোনো গ্যারেন্টি নেই যে কবে সার্ভার আসবে। তো তোমার নতুন সার্ভারের জন্য অপেক্ষা করা উচিত। আর যখন দেখবে নতুন সার্ভার চলে এসছে, লাইক যে লাস্ট নাম্বারটা জয়েন করেছিলে তারপর একটা নতুন নাম্বারের সার্ভার চলে এসছে, সেই গ্রিন নিউ লেভেল মার্ক করা সার্ভার, তো সেটাতে তোমার জয়েন করতে হবে। জয়েন করে তুমি সেখানে আবার গ্রাইন্ডিং শুরু করে দাও, লেভেল আপ করা এসে। তো কেন এটা বলছি, কারণ যখনই তুমি ওল্ড সার্ভারে চলে যাবে তখন তুমি অন্যদের থেকে পিছিয়ে পড়বে। আর পিছিয়ে পড়া মানেই সবাই তোমার উইকনেসের সুবিধা নেবে আর তোমাকে মেরে তারা রিওয়ার্ডস গেইন করবে, যেটা একটা টাইমের পর খুব ডিপ্রেসিং হয়ে যায় স্টার্টিং গেমে। তো সেই জন্য চেষ্টা করবে সবসময় নতুন সার্ভার জয়েন করা। স্পেসিফিক্যালি যদি তুমি একজন নিউবি হও তাহলে তো তোমার নতুন সার্ভারই স্টার্ট করা উচিত। আচ্ছা, তারপরে আসছে আমাদের আর্লি গেমের ম্যান্ডেটরি ডেলি মিশন। তো বেশ কয়েকদিন তোমাকে এই ডেলি মিশনগুলো যে গেমের থাকে, ডেলি কোয়েস্ট থাকে, গিল্ড কোয়েস্ট থাকে, এই কোয়েস্টগুলো তোমাকে কী করতে হবে, কোয়েস্টগুলো কমপ্লিট করতে হবে হার্ডকোর প্লেয়ারের মতো। কয়েক উইক পরে তোমার লেভেল 120-তে পৌঁছে যাবে তোমার ক্যারেক্টার। তখন কী হবে, তোমার পার্ট টাইম ইভেন্ট আনলক হয়ে যাবে। ওটাতে কী হবে, তুমি একটা ট্যাপ করে প্রায় 60-70% ডেইলি তুমি একবারেই কমপ্লিট করে ফেলবে। এটা খুবই সুবিধাজনক একটা সিস্টেম নতুন অ্যাড হয়েছে, এতে তোমার ডেইলি করার টাইম বেঁচে যাবে আর তোমার খুব কমফোর্ট প্লে হয়ে যাবে। বাট ততদিন পর্যন্ত তোমাকে ডেইলিজ করতে হবে, কারণ ডেইলিজ না করলে তুমি EXP পাবে না আর তোমার ক্যারেক্টার পিছিয়ে যাবে সার্ভারে। তো এটুকু। তারপরে আসছে গিল্ড। তো তোমার ক্যারেক্টার যখন লেভেল 35-এ পৌঁছে যাবে
35 লেভেলে পৌঁছানোর পর তুমি গিল্ড জয়েন করবে একটা। গিল্ড অপশান আনলক হয়ে যাবে, তখন একটা নতুন গিল্ড জয়েন করতে পারো। জয়েন করে সেখানে তুমি গিল্ড বস, গিল্ড পাথ এসব ইভেন্ট করে তুমি কিছু বেশি রিওয়ার্ডস পেতে পারো, ইন্টারেস্টিং রিওয়ার্ডস লাইক গিল্ড এমবেল আর বাকি জিনিসপত্র। এগুলো কী করে, তোমার ক্যারেক্টার বিল্ডিংয়ে সাহায্য করে। এগুলো সম্পর্কেও তুমি পরে আমার চ্যানেলে গাইড পেয়ে যাবে, বা তোমার এগুলো সম্পর্কে ইন গেম গাইডসও আছে, এসবও পেয়ে যেতে পারো আরামসে। তো বেসিক্যালি তোমার গিল্ড জয়েন করতে হবে ফেসিলিটি পাওয়ার জন্য আর বাকি জিনিসপত্র পাওয়ার জন্য। তারপরে আসছে প্যাথ অফ ফায়ার স্যুট। তো গেমে থাকার সাথে সাথে তোমাকে ইন্ট্রোডিউস করানো হবে প্যাথ অফ ফায়ার স্যুটের সাথে। প্যাথ অফ ফায়ার স্যুট কি না, এটা একটা গেম প্লে মোড, গেমের সবথেকে ইন্টারেস্টিং মোড, যেটা স্টোরি প্যাথের সাথে ডাইরেক্টলি লিঙ্কড। এখানে কি হয়, তোমাকে লিমিটেড টাইম রিওয়ার্ডস দেওয়া হয়, লাইক তুমি একটা বাধা ধরা টাইমের মধ্যে যদি গেমের স্টেজ ক্লিয়ার করতে পারো তাহলে তুমি লিমিটেড রিওয়ার্ডস পাবে, রিসোর্সেস পাবে, সামেনিং মেটেরিয়াল পাবে, ক্যারেক্টার গ্রাইন্ডিং মেটেরিয়াল পাবে, আর সবচেয়ে ইম্পর্টেন্টলি তুমি স্টার্টিং গেমে পাবে একটা এসএস র্যাঙ্ক আর্মার, যেটা হচ্ছে রোজ নাইট আর্মার। এটা একমাত্র ফ্রি এসএস র্যাঙ্ক আর্মার যেটা তুমি পাও এই গেমে। আর এটাতে সবথেকে ইম্পর্ট্যান্ট আর্মার স্ট্যাটস পাওয়া যায় এই গেমের মধ্যে, যেটা হচ্ছে ড্যামেজ টু বস, ড্যামেজ টু অ্যাডভেঞ্চারার, যেটা খুবই ইম্পর্টেন্ট। সঙ্গে সিপিও পাবে, রিসোর্সেসও পাবে। তো প্যাথ অফ ফায়ার স্যুটটা সবসময় চেষ্টা করবে লিমিটেড টাইমের মধ্যে কমপ্লিট করার, আর তোমার যে গেমের সিল হয় সেই সিলগুলোকে লেভেল আপ করার। ওতে কী হবে, তোমার ক্যারেক্টার সিপিআর গ্রোথ বাড়বে আর তুমি বাকিদের থেকে এগিয়ে থাকতে পারবে। অলরাইট, সো এখানে কিছু রিসোর্সেসের আমি ছবি লাগিয়ে দিয়েছি। তো এটা একটা ছোটোখাটো লিস্ট বলতে পারো রিসোর্সেসে, যে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো ছবি টাঙিয়েছি। অফকোর্স আমি এখানে ক্রিস্টালের ছবিটা টাঙাতে ভুলিয়ে গেছি, কিন্তু ক্রিস্টাল যেটা হয় সেটা তোমার শ্যাপিয়ার শপে তুমি পেয়ে যাবে। সেখান থেকে ক্রিস্টালটাও ডেইলি নিয়ে নিতে হবে, কারণ ওটা খুবই ইম্পর্ট্যান্ট রিসোর্স, স্পেসিফিক্যালি আর্লি গেমের জন্য। তো বেসিক্যালি এগুলো তুমি কোথায় পাবে, এগুলো তুমি পাবে এক্সচেঞ্জ শপে, ইভেন্টসে, আর কিছু কোলাবরেশনসের টাইমেও পেয়ে যাবে, আবার ডেইলিসে পেয়ে যাবে। তো এই স্পেসিফিক লিস্টের মেটেরিয়ালগুলো তোমাকে কালেক্ট করতে হবে। কেন কালেক্ট করতে হবে, কারণ এগুলো তোমার ক্যারেক্টার গ্রোথে সাহায্য করবে, ক্যারেক্টার লেভেল আপে সাহায্য করবে, আর মেটেরিয়াল এনহ্যান্সমেন্ট সবসময় ইম্পর্টেন্ট। এগুলো তোমার ফ্লাওয়ার ফেরি এনহ্যান্সমেন্টে লাগে, ক্লাস এনহ্যান্সমেন্টে লাগে, ক্যারেক্টার ডেভেলপমেন্টে লাগে। তো এগুলো বেসিক্যালি বলতে পারো তোমার ফ্রি টু প্লে গ্রাইন্ডিংয়ের কাজ। অলসো আমার এখানে বলে রাখা খুবই দরকার যে এই গেমে একোটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। একো মানে এলিমেন্টসের একো। এখানে 5টা এলিমেন্টসের 5 রকম একো থাকে। তো কি হয়, 5টা একোর নাম হচ্ছে হোলি, ফায়ার, ওয়াটার, উইন্ড, আর্থ। আর এর মধ্যে আমি তোমাকে রেকমেন্ড করবো যে হোলি এলিমেন্টটা আছে ওটাকে না ধরাই ভালো, কারণ আমি ফ্রি টু প্লে প্লেয়ার্সদের জন্য গাইড বানাচ্ছি। তো তারা নর্মালি গেমে ক্রেজি স্পেন্ডারদের মতো টাকা পয়সা দিতে পারে না। আর যদি তুমি টাকা পয়সা না দিতে পারো তাহলে তুমি হোলি একো না ধরাই ভালো, কারণ হোলি একো শুধুমাত্র স্পেন্ডারদের জন্য রেকমেন্ডেড। তুমি বাকি 4টে একোর মধ্যে যে কোনো একটা পছন্দসই একো চুজ করতে পারো। সেই একোর উপরে নির্ভর করে তুমি ফেরিস সামান করতে পারো আর তাদের উপর টিম বানাতে পারো। এই সামানিংয়ের উপরে আমার কাছে আলাদা গাইড আছে চ্যানেলে। টিম আর প্রত্যেকটা একোর উপরে আলাদা আলাদা করে গাইড বানানো আছে আমার চ্যানেলে। টিয়ার লিস্টিংও বানানো আছে, আমি আবার নতুন টিয়ার লিস্টিং বানাবো, মেটা গাইড বানাবো আরও। তো সেই সব সম্পর্কে তুমি চেক করতে পারো। আর তোমার একো হচ্ছে গিয়ে বিল্ডের মেইন জিনিস। তো একোটা খুব সামনে চুজ করো। একোর ওপরে ডিপেন্ড করে তুমি একটা ক্লাস চুজ করতে হবে, ফ্লাওয়ার ফেরি চুজ করতে হবে, আরও অনেক কিছু আছে, সব একোর ওপর ডিপেন্ডেন্ট। তারপরে আসছে লেভেল 72, যেটা হচ্ছে গিয়ে তোমার গেমের সার্ভার লঞ্চের ডে 3তে আনলক হয়। সেটাকে বলা হচ্ছে ম্যারেজ বা কাপল সেকশন। তো এটাকে বলে ইন গেম ম্যারেজ। এখানে কি হয়, তুমি কোনো একজন প্লেয়ারের সাথে ইন গেম ম্যারেজ ফর বেনিফিট করতে পারো। এতে কী লাভ হয়, তুমি ওদের সাথে ডেলিজ করতে পারো, ফলে তোমার ইন্টিমেসি লেভেল আপ হয়, আর তাতে তুমি রিওয়ার্ডস পাও, যেমন গোল্ডেন গাছা কয়েন্স আর মাউন্ট, ড্রেস, আরও অনেক কিছু। তো এটা আমি নর্মালি রেকমেন্ড করবো যে ছেলে হোক মেয়ে হোক, যাকে তোমার মনে হবে যে এই বান্দাটা আমার সাথে অনেক দিন গেমের মধ্যে থাকতে পারবে, এর সাথে তুমি ম্যারেজ করে নাও ফর বেনিফিট অ্যাকচুয়ালি। তো রিওয়ার্ডসের জন্য স্পেসিফিক্যালি এটা খুবই ইম্পর্টেন্ট কাজ ফর রিওয়ার্ডস অ্যান্ড লং টাইম গেম প্লে। তো তোমার কী হবে, তুমি বোরও হবে না, রিওয়ার্ডসও পেয়ে যাবে। এনিওয়েজ, তো এখানে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি বিগিনার্স মিশন আর ফর কালেকশন মিশন। তো এটা কি হয়, তোমার স্টার্টিংয়ের কয়েকটা উইক পর্যন্তই থাকে। এখান দিয়ে তুমি কিছু ইন্টারেস্টিং রিওয়ার্ডস পাও, যেমন ফ্লাওয়ার ফেরি ফ্রেগমেন্টস, সিডস আর বাকি সব জিনিসপত্র।
আর ফার কালেক্ট করে তুমি কি করতে পারো, তুমি এস র্যাঙ্ক ইকুইপমেন্ট এক্সচেঞ্জ করতে পারো, এস র্যাঙ্ক ড্রেস এক্সচেঞ্জ করতে পারো, যেগুলো কি হয় তোমাকে স্ট্যাটস দেয় আর দেখতেও খুব সুন্দর লাগে, যেগুলো তুমি একবার এই ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর তুমি পাবে না। সেজন্য চেষ্টা করবে প্রত্যেক দিন এগুলোকে কমপ্লিট করে নেওয়ার, ডেলি কমপ্লিট করে নেওয়া। আর ফরের জন্য আমি বলবো যে ফরের যে মিশনটা থাকে ওটা পড়ে তুমি খুঁজতে পারো, নাহলে তুমি ওয়ার্ল্ড চ্যাটে লোকের কাছে জিজ্ঞেস করতে পারো, লোকে নর্মালি দিয়ে দেয় এরকম জিনিসপত্র নিউবিদেরকে, বাট মিস করো না। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, যখনই তুমি গেম স্টার্ট করবে, এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন, স্টার্ট করবে নিনজা ক্লাস দিয়ে। অ্যাকচুয়ালি আমার পার্সোনাল রেকমেন্ডেশন বলা ভুল, আমি অনেকের কাছ থেকে এই সাজেশনটা নিয়েছি জোগাড় করে। সো এনিওয়েজ, তো নিনজা ক্লাস কী করে, অনেক ডিপিএস দেয়, মানে অনেক ড্যামেজ দেয় স্টার্টিং গেমে, আর সাথে তোমাকে দেয় হচ্ছে একটা এ র্যাঙ্ক ইকুইপমেন্ট কেন ইম্পর্টেন্ট, কারণ ওটা তোমাকে স্ট্যাট প্রোভাইড করে, আর প্রোভাইড করে সিপি, যেটা নিউ গেমে অ্যাজ এ নিউবি তোমার কাছে অনেক উপকারী। আর আরেকটা জিনিস আমি বলে দিই, এই একটা ভিডিওতে আমি সব কিছু সম্পর্কে গাইড কভার করছি না, বাট যদি তোমার সব কিছু সম্পর্কে গাইড লাগে, তো আমার চ্যানেলে প্রত্যেকটা টপিক সম্পর্কে আলাদা গাইড আছে, যেটা তুমি আগে গিয়ে বুঝতে পারবে। গেমে যত তুমি এগোবে তত তুমি বুঝতে পারবে যে আমার এই টপিক সম্পর্কে জানতে হবে, এইগুলো সম্পর্কে গাইড লাগবে। তো তখন তুমি আমার প্লেলিস্ট থেকে চেক করে নিতে পারো সেই গাইডগুলো। কিন্তু এখন অ্যাজ এ বিগিনার বেশি ইনফরমেশান ওভারলোড আমি করবো না তোমাকে। তো ইয়া, অলসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার বলে রাখা ভালো, এই গেমের মধ্যে কিছু এমন ইভেন্টস থাকে যেগুলো স্টার্টিংয়ে প্লেয়াররা মিস করে ফেলে, তো সেগুলো আর আমি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলে দিচ্ছি। তুমি যদি বাংলাদেশি হও বা অন্য কোনো নন ইন্ডিয়ান হয়ে থাকো বা অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকো কারেন্টলি, তো তুমি সেই কান্ট্রির হিসেবে তোমার টাইম সেট করে নিতে পারো। বাট যেহেতু আমি ভারতীয় টাইম অনুসারেই বিষয়টাকে ক্যালকুলেট করে তোমাকে লিস্ট বার করে দিচ্ছি। তো এইগুলোর মধ্যে আছে ক্রিস্টাল ব্যাটেলফিল্ড বা আনচ্যান্টেড ব্যাটেলফিল্ড, যেটা শুরু হয় দুপুর 12টা থেকে, আবার দুপুর 2:30 বা বলতে পারো দুপুর 2:30টার সময় একবার হয়। আবার এই আনচ্যান্টেড ব্যাটেলফিল্ড বা ক্রিস্টাল ব্যাটেলফিল্ড এটা হয় সন্ধ্যেবেলা 6:30টার সময়, তারপরে হয় রাত্রেবেলা 12:30টার সময়, তারপরে হয় রাত্রেবেলা 1:30টার সময়। আনচ্যান্টেড ব্যাটেলফিল্ড আর ক্রিস্টাল ব্যাটেলফিল্ডের পরে আসছে থান্ডার রোয়ার রেসেস। এটা কটার সময় শুরু হয় না, এটা শুরু হয় 9:30টার সময়, রাত্রি 9:30টার সময়। এটা এর আগেও একবার হয়, বাট আমি নর্মালি ক্লিয়ার করি রাত্রি 9:30টার সময়, কারণ তখন আমার বেশি টাইম থাকে, তো অন্য টাইমটা আমি জানি না ঠিক। আবার মাঝরাত্রে বোধহয় হয়, তুমি চাইলে ক্যালেন্ডারে দেখতে পারো। গেমের মধ্যে একটা ইন গেম ক্যারেক্টার আছে, কোথায় আছে, ইভেন্টসে গিয়ে তুমি একটা ছোটো আইকন পাবে ওপরের দিকে, সেখানে ক্যালেন্ডার আইকন আছে, তোমার কখন কোন ইভেন্টটা হয় সেটা দেওয়া আছে, বাট টাইম লাইনটা ঠিক ক্লিয়ার নেই, কারণ টাইম লাইনটা ওয়ার্ল্ড ক্লক থেকে করা। তো আমি সেই জন্য এখানে আমার কান্ট্রির টাইমটা দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি ডেলি শিডিউলটা তুমি ক্যালেন্ডার থেকে দেখবে, বাট টাইম শিডিউলটা তুমি এই চার্ট ফলো করতে পারবে। অলরাইট, সো থান্ডার রোসেসের পরে আছে টপ লিগ। কটার সময় হয় না, 10:30টার সময় হয় রাত্রি। টপ লিগের পরে হয় বার্নিং সোল ব্যাটেল, যেটা 11টা থেকে শুরু হয় রাত্রি 10টার সময় শুরু হয় গিল্ড বাথ। তারপরে 10:10 তোমাদের শুরু হবে গিল্ড বস। তারপরে 10:30টার সময় শুরু হবে গিল্ড ওয়ার। অলসো ভারতে রাত্রি 2:30 নাগাদ যে গেম হয়, গেমের ডে রিসেট হয়, লাইক নতুন ইভেন্টস চলে আসে বা নতুন আপডেট তখন অ্যাপ্লাই হয় গেমের ওপর রাত্রি 2:30টার সময়। তো যদি তুমি হার্ডকোর প্লেয়ার হও, তাহলে তুমি রাত পর্যন্ত জেগে এই আপডেটের জন্য অপেক্ষা করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো না, এটা জাস্ট ইনফরমেশন বলে আমি এখানে দিয়ে দিলাম। সো এনিওয়েজ, ভিডিও মেনলি এখানে শেষ হয়ে গেছে, বাট যে ফুল ফ্লেজ গাইড, সেটা আমার পুরো ইউটিউব জুড়ে আছে। তো যখনই তোমার মনে হয় স্পেসিফিক টপিকটা সম্পর্কে আমার গাইড লাগবে, তখন তুমি ইউটিউবে আমার সেই প্লেলিস্ট থেকে গাইড বার করে দেখে নিতে পারো। অলসো আমি রেকমেন্ড করব আমার বায়ো থেকে ডিসকর্ড লিঙ্ক নিয়ে ডিসকর্ডে জয়েন করে যাও, কারণ ডিসকর্ডে আমি সব কটা গাইডের পেজ দিয়ে দিই। তো তোমাকে স্ক্রিনশট নিয়ে বা নোট করতে হবে না এইসব বিষয়গুলো, ওখান দিয়ে তুমি আরামসে তুলে নিতে পারবে গাইডস। তো ভিডিও এখানে শেষ হয়ে গেল। দেখা করবো তোমার সাথে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য সিয়া।